নিরামিষ খাবারের সঙ্গে পূজাপাঠের কি সম্পর্ক? অনেকেই দেখবেন বলে থাকেন যে আমি যদি মাছ মাংস খেয়ে পুজো করি তাহলে কি ঠাকুর আমাকে দেখবে না? নিরামিষই কি খেতে হবে? এরকম শাস্ত্রে কোথায় লেখা আছে? এই যে বিধিবিধান, যে একটা তর্ক বিতর্কর মধ্যে দেখুন, কোনো শাস্ত্রীয় রেফারেন্স না দিয়ে যদি আমি একটা সাধারণ যুক্তিতে বলি, দেখবেন নিরামিষ খাবারের মধ্যে কোনো উগ্র আষ্টে গন্ধ ছাড়ে না। একটা পবিত্রতার একটা বিষয় থাকে, যেটা আমরা সকলেই মান্যতা দিই। আর আমিষযুক্ত খাবার যদি মাছ, মুরগির মাংস, খাসির মাংস, বিরিয়ানি, কাঁচা পেঁয়াজ, রসুন ইত্যাদি যদি আমরা দেখবেন যখন খাই বাড়িতে, খাবার পরে আমরা যতই সাবান দিয়ে হাত ধুই, মুখ ধুই, দেখবেন হাতে না একটা আষ্টে গন্ধ, গায়ে একটা আষ্টে গন্ধ, মুখে একটা আষ্টে গন্ধ থাকে। এবার ওই অবস্থাতে যদি আমরা কোনো দেবদেবীর যদি পুজো করি, ক্ষতি কী হবে না হবে পরের বিষয়। মূলত যে বিষয়টা থাকে, আমরা দেবদেবীর পুজো কেন করছি? তাদের আশীর্বাদ বা প্রীতি লাভের জন্য, বা কোনো বীজ মন্ত্র যে পাঠ করছি, বা গুরুদেবের যে দীক্ষা মন্ত্র যিনি দেন বীজ মন্ত্র, সেই মন্ত্রপাঠ আমরা যখন করছি বাড়িতে, তো সেই মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে এই অদৃশ্য শক্তি অর্থাৎ ঈশ্বর, তাদেরকে আমরা কিন্তু ডেকে আনছি নিজের ঘরেতে। এটা একটা মান্যতার বিষয়। তো তাদেরকে আমরা ডেকে কেন আনছি দেবদেবীদের? না, আমার নিজের ভালোর জন্য, যাতে আমরা ভালো থাকি, আমার পরিবার ভালো থাকে, আরও ইত্যাদি প্রভৃতির জন্য আমরা সেই বীজ মন্ত্র দেবদেবীদের খুশি করবার জন্য অ্যাকচুয়াল আমরা পূজা পাঠ করে থাকি। এইবারে দেখবেন, আপনারা এটা অনেকেই শুনেছেন যে কোনো দেবদেবী ফট করে সাধারণ কোনো বাড়িতে কিন্তু আসেন না। তারা তাদের অনুচর, সহচর, গণদের অ্যাকচুয়াল পাঠান। তো এইখানে কিন্তু একটা ছোট্ট বিষয় দেখবেন, পবিত্র আত্মা এবং অপবিত্র আত্মা। পবিত্র আত্মা বলতে কি, যে শুভ যে আত্মাগুলো, যারা আমাদের অনেক সময় উপকার করে, ক্ষতি কিছু করে না। আর অপবিত্র আত্মা বলছে দুষ্ট আত্মা, যারা আমাদের ক্ষতি করবার সর্বদা চেষ্টা করে। তো এই দেবদেবীদের একটা অদৃশ্য শক্তি, এই শুভ আত্মাই যদি ধরি, তারা যখন কোনো যজমানের বাড়িতে, অর্থাৎ যে ভক্ত সেই দেবদেবীকে ডাকছেন মন্ত্রপাঠের মাধ্যম দিয়ে, বীজ মন্ত্রের মাধ্যম দিয়ে, তাদের বাড়িতে যখন সেই অদৃশ্য আত্মা আসছে, তার ওই মুখে আষ্টে গন্ধ অ্যাকচুয়াল